হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটি দ্বীপ রাষ্ট্র নিয়ে আলোচনা করব। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল একটি দ্বীপ রাষ্ট্র, যেখানে কাজের এবং ব্যবসার অনেক সুযোগ সুবিধা রয়েছে। এটা পৃথিবীর অন্যতম বৃহত্তম দ্বীপ, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ রাষ্ট্র। এর নাম হলো পাপুয়া নিউগিনি। প্রশান্ত মহাসাগরের এক বিস্ময়কর দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনি। হাজার হাজার বছর ধরে মানুষ এখানে বসবাস করে আসছে। আধুনিক কালেও এখানে বিজ্ঞানীরা এবং ভ্রমণ পিপাসুরা এই দ্বীপের বৃক্ষরাজি এবং প্রাণীকুল সম্পর্কে জানার আগ্রহে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে। এই দ্বীপ রাষ্ট্রের বাসিন্দারা তাদের পুরানো সংস্কৃতি এখনো ধরে রাখে এবং এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে, তার মধ্যে খ্রিস্টান ধর্ম অন্যতম। এই দ্বীপ রাষ্ট্রের ক্যাপিটাল সিটির নাম হলো পোর্ট মরসি। কন্টিনেন্ট ওসেনিয়া। কারেন্সি পাপুয়া নিউগিনি কিনা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ টক পিসিন ইংলিশ হিরি মোটু পাপুয়া নিউগিনিস ল্যাঙ্গুয়েজ। এইখানে আমি একটু আলোচনা করে নিই, তারপরে আমি এইখানকার ব্যবসার সুযোগ সুবিধা ডিটেলস বলবো। পাপুয়া নিউগিনি ইজ এ মিডল ইনকাম কান্ট্রি with a high degree of income inequality, with an estimated population of 10.3 million. পিএনজি, যেটাকে বলে পাপুয়া পিএনজেড, পাপুয়া নিউগিনি সংক্ষেপে বলে পিএনজেড, ইকোনমি continued well through 2022 despite facing many challenges. Specific industries. Papua New Guinea has a strong presence in mining, resources, energy, agriculture and construction. তার মানে হলো এখানে যেই খাত থেকে এদের প্রচুর আয় রোজগার হয় এবং মেইন এদের যে বিজনেসগুলো সেগুলো হচ্ছে মাইনিং মানে খনি, এনার্জি তো এনার্জি শক্তি যেগুলা, এগ্রিকালচার কৃষি এবং কনস্ট্রাকশন। এখানে জবের সুবিধাও আছে এবং এরা বাংলাদেশি অনেক লোক এখানে গিয়ে এই খাতে ইনভেস্ট করে এবং ব্যবসা বাণিজ্য করে অনেকে খুব ভালো আছে এবং কোটি কোটি টাকার মালিক ওখানে আছে, কোটি কোটি টাকার বিজনেস করে, শত কোটি টাকার বিজনেস করে বাংলাদেশিরা। এরকম বাংলাদেশের সংখ্যা অনেক। মূলত পাপুয়া নিউগিনি ব্যবসা এখন বাংলাদেশিরাই নিয়ন্ত্রণ করে এবং বাংলাদেশি প্রতিষ্ঠানেই পাপুয়া নিউগিনি যারা মানুষ বা অরিজিনাল যারা পাপুয়া নিউগিনিয়ান তারা বাংলাদেশের প্রতিষ্ঠানে চাকরি করে এবং বাংলাদেশিরা কেবলমাত্র তাদের ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা বা নিয়ন্ত্রণ করে। এর কর্মচারী ম্যাক্সিমাম পাপুয়া নিউগিনিয়ান। যাই হোক, এখানে পাপুয়া নিউগিনিতে জয়েন্ট ভেঞ্চারে বিজনেস করা যায় ওদের সাথে, আবার সেলফ করা যায়, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দুইভাবেই করা যায়। Joint venture with local entrepreneurs are encouraged and the government is actually seeking to strengthen economic ties with countries in South Asia. আর সাউথ এশিয়ার বড় বড় ব্যবসায়ীদের দেশে গভর্নমেন্ট পাপুয়া নিউগিনিতে ইনভেস্ট করুক, তারা সেটা চাচ্ছে এবং তারা এশিয়ানদের অনেক তারা টানছে এবং সহজ শর্তে তারা ব্যবসার সুযোগ করে দেয়, লাইসেন্স সহজে দেয় এবং এনার্জি ব্যবসার জন্য যা যা লাগে সেইগুলো তারা সহজীকরণ করে। অবকাঠামোগত বা ল্যান্ড জমি বরাদ্দ দেওয়া এগুলো সহজেই পাপুয়া নিউগিনিতে পাওয়া যায়। এশিয়ানদের জন্য এখানে পাপুয়া নিউগিনিতে বসবাস করার বা ব্যবসা করার একটা অবারিত সুযোগ রয়েছে। পিএনজেড, the Papua New Guinea has a large agriculture sector with potential agriculture, farming, livestock and aquaculture. Aquaculture মানে হচ্ছে বনজ সম্পদ, যেটাকে বলে জলজ সম্পদ। জলজ সম্পদ
মানে হচ্ছে জলে যে সম্পদ সংরক্ষণ করা হয় বা জল থেকে যে সম্পদ জন্মানো হয় আহরণ করে, মধ্যে মাছ, শামুক, জলজ উদ্ভিদ, বিভিন্ন ধরনের, এইগুলো এখানে যথেষ্ট চাষাবাদ হয়। Mining and petroleum, PNZ is rich mineral and hydrocarbon resources. এরা পেট্রোলিয়ামের জন্য এরা বিখ্যাত, পেট্রোলিয়ামের খনি আছে এখানে, এবং ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ ভরপুর, এবং পিএনজেড একটা ধনী ধনী রিচ মাইনিং, অর্থাৎ ধনী, খনির দিক থেকে তারা ধনী দেশ। বাংলাদেশি বিজনেস কুড potentially participating in mining and petroleum extraction activities either directly or strong joint venture or through joint venture, অর্থাৎ এরা এই যে বাংলাদেশিরা ইচ্ছে করলে পেট্রোলিয়ামে, টেক্সটাইলে এবং এই খনি মাইনিং, বিভিন্ন খনি উত্তোলনে, খনিজ সম্পদ উত্তোলনে তারা ডিরেক্ট ইনভেস্ট করতে পারে, অথবা জয়েন্টলি ও ইনভেস্ট করতে পারে গভর্নমেন্টের সাথে। তো এইখানে যে কয়েকটা বিজনেস, বিশেষ কয়েকটা বিজনেস বিষয়ে আমি একটু আলোচনা করব। ফরেস্ট্রি অ্যান্ড ফিশারিজ, দিস সেক্টর আর অলসো significant in PNZ, offering opportunities for business involved in timber, fishing and fishing processing, textile, এই যে খাতগুলা, টেক্সটাইল, ফিশিং, টিম্বার মানে কাঠ, টিম্বার হারভেস্টিং মানে কাঠ উৎপাদন করা, বিভিন্ন এগুলা, তো এই খাতগুলো তো এরা প্রচুর কাজের সুযোগ আছে। ফিশারিজ অর্থাৎ বিভিন্ন মাছের চাষ, সেগুলো এখানে যথেষ্ট প্রসিদ্ধ এবং অনেক বাংলাদেশে গিয়ে এখানে কাজ করে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি জন্য এরা বিখ্যাত, এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেক বাংলাদেশিরাও ওখানে গিয়ে এই বিজনেস শুরু করছে, টেক্সটাইলের বিজনেস। ইনফর্মিং টেকনোলজি, এডুকেশন, Prime Minister Marape mentioned assistance in these areas according to this High Commissioner বরাবর তারা বাংলাদেশকে জানিয়েছে যে এই খাতে এরা বাংলাদেশিরা ইনভেস্ট করতে পারে। Instead of starting a business in Papua New Guinea in 2025, mainly 47 business can be started there. I mentioned this type of business. এটা নাম্বার 1 হলো হোম বেসড বিজনেস টু স্টার্ট, profitable online business ideas, unique business opportunities for Papua New Guinea, low investment business ideas under 5 lakh to start, 5 lakh USD. Easy business you can start today. ট্রাভেল এজেন্সি, এখানে অনেকেই করে, বাংলাদেশি লোকে গিয়ে ট্রাভেল এজেন্সি সহজেই শুরু করা যায়। স্টার্ট অ্যান অফিসিয়াল মার্কেটিং বিজনেস, স্টার্ট অ্যান অফিসিয়াল অ্যাডভার্টাইজিং এজেন্সি, বিকাম এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, start a free platform, start a mobile apps development business, start a digital marketing business, start food truck, start language teaching center, start a beverage company, developing business, start developing business, construction business, same, start a
ট্রেনিং ওভার সার্ভিস, স্টার্ট কন্টেন্ট রাইটিং কোম্পানি, মোবাইল photography business, and website and online marketing, become a mobile personal trainer, create a online course. এছাড়া রেস্টুরেন্টের বিজনেস, সুপার শপ, বিভিন্ন রকমের দোকান, এগুলা বিজনেস এখানে অ্যাভেলেবেল আছে এবং এইগুলো বাংলাদেশে সহজে করা যায়। Start payment app, write an ebook, become a proofreader, start a blog, start online video editing business, start a cell phone and computer repairing software business, start an art business, start custom print business, start data analysis service, start boutique business, become solicitor and media marketing manager. Start a restaurant, start a board game business, start online national store, start a hotel restaurant, start a food court, food processing store or restaurant, become a software developer, start a podcast, start a SEO agency. SEO agency সব জায়গায় এখন ডিমান্ড আছে। SEO করা শিখলে এখানে সব জায়গায় কাজ করা যায় পৃথিবীর বিভিন্ন দেশে। স্টার্ট এ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বিজনেস, স্টার্ট এ স্টক ভিডিও বিজনেস, গ্রোসারি শপ, স্টার্ট এ বিজনেস সুপার শপ সার্ভিস, ইউটিউব বিজনেস, টিউটরিং or education business, email marketing business, graphic designer। তো এইগুলো যে জবগুলোর কথা বললাম, এছাড়াও ওইখানে মেইনলি বাংলাদেশিরা গিয়ে রেস্টুরেন্টের ব্যবসা করে বেশিরভাগ। যাদের পয়সা কড়ি আছে তারা টেক্সটাইল বা কনস্ট্রাকশন খাতে, তারপরে হচ্ছে মাইনিং, যেটা হচ্ছে খনি কাজে ইনভেস্ট করতে পারে। এখানে কোটি কোটি টাকার বিজনেস আছে। এছাড়া হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ, তারপরে ফিশিং, অর্থাৎ মাছ ধরে সেগুলা প্রক্রিয়াজাত করে অনেকে বিদেশে বিভিন্ন দেশে এক্সপোর্ট করে, সেই বিজনেসও খুব প্রফিটেবল বিজনেস, এগুলো করা যেতে পারে। তো পাপুয়া নিউগিনি জব ভিসা কম, এখানে গিয়ে মূলত সবাই বিজনেসের জন্য যায়। এই ভিডিওটা আমি দিয়েছি অ্যাকচুয়ালি নন প্রফিটেবল ভিডিও, বা এখানে কোনো বিজনেসের জন্য না, এটা মানুষকে অ্যাওয়ারনেসের জন্য। এখানে খুব ব্যবসার সুযোগ আছে। পাপুয়া নিউগিনিতে বাংলাদেশের জন্য ভিসা লাগে না, ফ্রি এন্ট্রি, পোর্ট এন্ট্রি ভিসা। আপনারা গিয়ে ইনভেস্ট করতে পারেন বা ব্যবসা করতেন, এখানে ব্যবসার অবাধ সুযোগ রয়েছে এবং দেশও সুন্দর, অনেকগুলা দ্বীপ এবং সুন্দর ন্যাচারাল বিউটিফুল কান্ট্রি। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এবং আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউবে এবং আমার পেজে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।